আর নোমান, তুমি এই 5 বন্ধুর নামে পূর্বে কোনো কেস রেজিস্টার হয়েছিল কিনা চেক করো। ইয়েস স্যার। বলেই সবাই গুরবাজের কেবিন থেকে চলে গেল। আর গুরবাজ দেওয়ালে আটকানো ডেড বডিগুলোর দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকলো। আকাশে ঘন কালো মেঘ এসে জমা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি আসার সম্ভাবনা প্রবল মনে হচ্ছে। গুরবাজ নিজের কেবিনে বসে ননস্টপ বিভিন্ন ফাইল ঘাটাঘাটি করতে ব্যস্ত। ও এক এক করে 3টে অক্ষর একসাথে রাখলো। JOS। এই 3 অক্ষর কি অর্থ বহন করছে সেটা গুরবাজ অনেক চেষ্টা করেও বুঝতে পারছে না। ও কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলে উঠল, হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস? খুনি কি বোঝাতে চাচ্ছে? সে কি পুলিশের জন্য এসব সূত্র রেখে যাচ্ছে, নাকি ভিকটিমদের কিছু বোঝাতে যাচ্ছে? ওদের কিছু হিন্টস দিচ্ছে না তো? এমন সময় কালো মিয়া কেবিনে প্রবেশ করে বলল, স্যার, ওদের 3 জনের কল লিস্ট। গুরবাজ কল লিস্টগুলো নিয়ে সেগুলো সূক্ষ্মভাবে দেখতে লাগলো। যত সময় গড়াতে লাগলো ওর ভুরু তত কুঁচকাতে লাগলো। তা দেখে কালো মিয়া চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে স্যার, কিছু পেয়েছেন? গুরবাজ কাগজগুলোর থেকে চোখ সরিয়ে কালো মিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, মার্ডার হওয়ার 3 জন আর জীবিত 2 জনের সম্পর্ক তোমার কেমন মনে হয়েছে? মানে ওদের বন্ধুত্বটা কতটা স্ট্রং মনে হয়েছে? কালু মিয়া মাথা চুলকে বলল, সত্যি কথা বলতে স্যার, ওরা কি জন্য খুন হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু ওদের বন্ধুত্বটা আমার কাছে খাঁটি মনে হয়েছে। ওদের চোখ দেখেই বুঝেছি ওরা একে অন্যকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। ওদের বন্ধুত্বটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু না জানি কেন ওরা নিজেদের বন্ধুদের হারিয়ে ফেলছে। গুরবাজ ওর দিকে কল লিস্টটা ছুড়ে দিয়ে বলল, তাহলে একটা বিষয় বোঝাও আমাকে, বিরাট কেন আমাদের থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা লুকালো? কালু মিয়া ভুরু কুচকে কল লিস্টটা নিয়ে বলল, কি লুকিয়েছে স্যার? দেখো। কালো মিয়া ভালোভাবে কল লিস্টটা চেক করে হতভম্ব হয়ে বলল, স্যার, ওদের 3 জনের মার্ডার হওয়ার আগে ওরা প্রত্যেকেই বিরাটের সাথে ফোনে কথা বলেছে, কিন্তু বিরাট এত বড় বিষয়টা আমাদের থেকে লুকিয়ে গেল। এর কারণ কি হতে পারে বুঝতে পারছো? কালু মিয়া অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, এটা কিভাবে সম্ভব স্যার? এমন গাঢ় বন্ধুত্ব ওদের, বিরাট কেন ওর কাছের বন্ধুদের মারতে যাবে সেটা তো ওর থেকেই জানা যাবে। গুরবাজ বসা থেকে উঠে কালু মিয়াকে বলল, নোমান আর একজন কনস্টেবলকে নিয়ে গিয়ে বিরাটকে এক্ষুনি নিয়ে আসো। ওর সাথে কিছু গুরুত্বপূর্ণ সলা পরামর্শ না করলেই নয়। কিছুক্ষণ পর বিরাটকে থানায় নিয়ে আসা হলো। ও তো রেগে রীতিমতো ফুঁসছে। এভাবে হঠাৎ অযাচিতভাবে থানায় নিয়ে আসার মানে ও বুঝতে পারছে না। কালু মিয়া আর নোমানের সাথে রীতিমতো ধমকাধমকি হয়ে গেছে ওর। গুরবাজ ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা একটা রুমে নিয়ে গেল। বর্তমানে গুরবাজ আর বিরাট মুখোমুখি বসে আছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বিরাট কর্কশ কণ্ঠে বলে উঠল, আমাকে এখানে নিয়ে আসার মানে কি অফিসার? কি করতে চাচ্ছেন আপনি? গুরবাজ এক দৃষ্টিতে বিরাটের দিকে তাকিয়ে থেকে জোর গলায় বলে উঠল, সেটা তো আপনি বলবেন, আপনি আসলে কি করতে চাচ্ছেন? দেখুন, এসব হেয়ালি কথাবার্তা বন্ধ করে মূল কথায় আসুন, নয়তো আমার বাবা আপনার অবস্থা অত্যন্ত ভয়াবহ করে দিতে পারে, যেটা আমি চাচ্ছি না। তাই বলছি, আমার সাথে মশকরা করবেন না। গুরবাজ সামান্য হেসে বলল,